ঠেলা মারি আমার বাইরে মারছেন না, আপনারা জানেন না? প্রফেসর কামরুল হক নিজে নিজে মরছেন না, মানুষে মারছেন। যারা মানুষ তার লগে আসলো এলার তো এলার্জি, উফ হাই রে হাই, কোন মানুষে কোন রেফারেন্সে মাতি দিলে সবসময়। I am not talking about anything anywhere about Professor Kamrul Hoque. I am a weak man. কিয়ামতের দিন আপনারা তাকবা, আমি তাকমু, সব তাকমু। প্রফেসর কামরুল হক কোন জায়গাতেই বাড়াইয়া আইন আমরা সবে দেখমু। স্যার আপনি যে স্কুল খুলছেন, আপনারা কোয়া হয় যেন আপনি স্কুলগুলা চালাইতরা যেন বিজনেস করার লগে, আপনি যেন শিক্ষা দীক্ষার হার বাড়াইবার লগে বা এই ধরনের কোনো কনসেপ্ট নাই আপনার। আপনি স্কুলগুলা খুলিয়া আপনি বিজনেস করতরা। শুভ সন্ধ্যা। আজকে বরাক কণ্ঠর পরিচালনায় জনতার আদালতে আজকে আমরা একটু ব্যতিক্রমী আজকের আমরা ইনিশিয়েটিভটা। আজকে আমরা সাধারণত মানে সবসময় রাজনীতিবিদ যারা তখন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা তখন এরারে আনি, বাট আজকে আমরা এমন এক ব্যক্তিত্বরে আপনারা সামনে আনছি, যদিও অভিযোগ বেশি নাই, কিন্তু আমরা আজকের প্রোগ্রামটার একটু কনসেপ্টটা আমরা একটু চেঞ্জ করছি। আজকের প্রোগ্রাম অভিযোগ যদি আপনার কাছে থাকে তাইলে লাগাইবা, আর অনারেবল চ্যান্সেলর স্যারের কাছ থেকে আমরা ইনফরমেটিভ কিছু ডিসকাশন হইব, যেগুলা আমরার বা আমরার ফরওয়ার্ড জেনারেশন বা আমরার সবরও মানে বাই ছেলে তারার মানে ক্যারিয়ার বিল্ড আপ করার লগে বিভিন্ন ধরনের সুপরামর্শ পাইমু আমরা এখানে। তো আজকে আমরা এই প্রোগ্রাম আর লেট না করিয়া শুরুর আগে আমরা ইলাসপুর জিপির সভা প্রেসিডেন্ট মিস্টার আমির হোসেন ভাইয়ে মোমেন্টো দিয়া আমরার অনারেবল চ্যান্সেলর স্যার ডে সম্মানিত করবা। তো আমি আমির ভাইরে রিকোয়েস্ট করি আর মোমেন্টোটা লইয়া আওয়ার লগে। থ্যাংক ইউ। কোন বরাক কণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে স্যার ডে সম্মান জানানি হইব একটা মোমেন্টোর মাধ্যমে। ধন্যবাদ। স্যারের অনেক ব্যস্ততা থাকার পরেও আমরা যখন গিয়া রিকোয়েস্ট করছি আজকে থেকে 2 দিন আগে, তো আমরা ডাকে সাড়া দিয়ে আজকে স্যার এখানে উপস্থিত হয়েছেন। আপনারা হয়তো অনেকের জানা নেই, স্যারের কাছ থেকে সাধারণত 1 মিনিটের লাগে মিলবার হইলেও মানে অনেক সময় দেখা যায় কি মানে মানুষ মানে লাইনও ওয়েট করার তা হয়, বাট সবে যখন USTM আপনারা যারা গেছেন জানা আছে সেও যেন স্যারের লাগে মিলবার লগে গেছেন আর মিলতে পারছেন না এরকম হইছে না। অনেক ব্যস্ততার মাঝেও স্যারে মানে সবরে টাইম দেন, সবার লাগে মিলেন। আর রিসেন্টলি একটা বহুত বড় একটা অ্যাচিভমেন্ট একটা হইছে কি আপনারা লগে আমরা শেয়ার করি, আর যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন আপনারা জানতে পারবা যে BC মিট হইছিল USTM, যেটা হইল গিয়া ভারতের ইতিহাসও সর্বপ্রথম এরকম হইছে। অলমোস্ট 500 BCs একলগে আইছেন USTM, যেটা এখনো পর্যন্ত ইতিহাস হইলা কেউ কোনো ইউনিভার্সিটির মানে এরকম বড় প্রোগ্রাম করতে পারছেন না। তো এটা একটা বিরাট একটা বড় একটা মাইলস্টোন অ্যাচিভ করছেন স্যারে। এটার লগে সবরে রিকোয়েস্ট করি আর একটা জোরদার একটা হাততালি দেওয়ার লগে, বিকজ এটা আমরারও একটা গর্বের ব্যাপার যে এত অঞ্চলের একটা মানে পিছপড়া একটা জায়গাতেই গিয়া ওরকম বড় বড় মাইলস্টোন অ্যাচিভ করা স্যারে। তো আজকের প্রোগ্রাম শুরু করার আগে আজকের আমরা এখানেও যে আমরা সম্মানিত জাজ আছেন মিস্টার রাজেশ মালা স্যার আমি রিকোয়েস্ট করি আর যেন তান সিটও আওয়ার লগে। স্যার প্লিজ। রাজেশ মালা স্যার হইলে গিয়া করিমগঞ্জ জেলার একজন সুনামধন্য অ্যাডভোকেট, অনেক পপুলার, অনেক সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স মোস্ট অ্যাডভোকেট তাই। তো স্যারের লাগে একটা হাততালি দিবা প্লিজ। এখন আমি কাঠগোড়াত রিকোয়েস্ট করি আর শুধু বরাকবেলি নাই, আসাম নাই, নর্থ ইস্টের গর্ব, যারে অনেক সময় অনেক মানুষে স্যার শহীদের লগে কম্পেয়ার করা হয়, কারণ আমরা তো সাধারণত স্যার শহীদের স্টোরি বা হিস্ট্রিগুলো আমরা বইয়ের মাধ্যমে পড়ছি বা জানছি, কিন্তু স্যার ডে লিভিং লিজেন্ড তার লগে হওয়া হয় যেন স্যার শহীদের যে অ্যাক্টিভিটিস গুলো আছিল সেই ওগুলা স্যারে খোড্ডা। তো আমি এখন রিকোয়েস্ট করবো কাঠগোড়াত আওয়ার লগে বরাক তথা আসাম তথা নর্থ ইস্টের গর্ব মিস্টার মাহবুবুল হক স্যার ডে। স্যার প্লিজ। আপনারা ভিউয়ার্সের উদ্দেশ্য হইয়ার আপনার কাছে যেটা যেটা অভিযোগ আছে আপনারা সময় দেব হইব, আপনারা অভিযোগ লাগাইবা যখন আমরা কইম, কিন্তু কোয়েশ্চন গুলো আপনারা একদম শর্ট করবা কোয়েশ্চন। আর কোন কেউর যদি কোনো মানে পার্সোনাল কোনো গ্রাজেস থাকে দয়া করি এগুলার থেকে ওভারকাম হইয়া মানে যেরকম কমিউনিটি বা সবার মানে ফায়দা হয়, প্রফিট হয়, স্টুডেন্টের ফায়দা হয় বা তার স্টুডেন্টের ক্যারিয়ার বিল্ড আপের লগে ইনফরমেটিভ কোনো জিনিস জানার লগে আপনারা আরোপ লাগাইতে পারবা। আজকে আমাদের এখানে বিচারকের ভূমিকায় আছেন করিমগঞ্জ জেলার অত্যন্ত ফেমাস একজন অ্যাডভোকেট মিস্টার রাজেশ মালা স্যার। তো রাজেশ মালা স্যার আজকের প্রক্রিয়াটা শুরু করার লগে আমরা পারমিশন চাই। আজকের আদালতের
প্রক্রিয়া আরম্ভ করার জন্য এখানে যারা কর্তৃপক্ষ আছেন আমি ওনাদেরকে এই পারমিশন দিলাম এবং প্রক্রিয়া শুরু করা যাক। থ্যাংক ইউ স্যার। তো স্যারর যে সর্বপ্রথম যে একটা আরোপ আমার কাছে আইছে, আরোপটা হইল গিয়া স্যার আপনি যে স্কুল খুলছেন, আপনারে কোয়া হয় যেন আপনি স্কুলগুলা চালাইতরা যেন বিজনেস করার লগে, আপনি যেন শিক্ষা দীক্ষার হার বাড়াইবার লগে বা এই ধরনের কোনো কনসেপ্ট নাই আপনার, আপনি স্কুলগুলা খুলিয়া আপনি বিজনেস করতরা, এই আরোপটা আপনার উপরে লাগছে। দয়া করে আপনি ভিউয়ার্সের সামনে, অডিয়েন্সের সামনে আপনার আরোপটা ক্লিয়ার করেন। থ্যাংক ইউ। বিজনেসম্যান খারাপ নি, আপনারা খেয়ে বিজনেস করেন তো হাত উঠাই না দি। বিজনেসম্যান তো যারাও আমার বিজনেসম্যান দিছেন দোয়া দিছেন আমার মনে হয়। If I become Reliance, then what's the problem? Huh? But I want to clarify something. আমি কিছু আপনাদের স্পষ্টতা এর উপরে। পাতারখান্দির স্কুল, বদরপুরের স্কুল, স্কুল কেন আছে, ফার্মাসি কলেজ আছে আর ওমেন্স কলেজ আছে। ওমেন্স কলেজও 2015 এস্টাবলিশমেন্ট, মাত্র 250 স্টুডেন্ট, প্রায় 3.5 crores মাটি কিনা হয়েছে। একটা ভিশন আছে যেটা ইউনিভার্সিটি হইব, কন্টিনিউয়াসলি মাটি কিনিয়ার। সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারকান্দির প্রায় 40 বিঘা মাটি আছে, যেটার বর্তমান কস্ট নিয়ারলি 25 crores। ইনফ্রাস্ট্রাকচার প্রায় 2 লাখ স্কোয়ার ফিট কনস্ট্রাক্টেড এরিয়াস, যেটার কনস্ট্রাকশন কস্ট যারা আসেন বর্তমানে যদি আমি 1000 করেও ধরি তবে কত, 15 crores, 1000 স্কোয়ার ফিট। বাকি ইনফ্রাস্ট্রাকচার যেগুলা সব মিলাইয়া যদি ফাতারখান্দির স্কুলটারে আমি বিজনেসের লগে সম্পর্ক করি তো ইট ইজ নিয়ারলি 45 to 50 crores ফর ইনভেস্টমেন্ট বর্তমানে। বিজনেস যখন মানুষে অবজেক্টিভ লয় তখন চায় কোন জায়গাত মানুষ আছে না, আমি কোন জায়গায় সেল করতে পারবো, মানুষ ওখানে যায়। আমি যে সময় মাটি কিনছি এখানে ফুস করে নিয়ে আসি। নীলামবাজারের একজন হাজি সাহেব, তার নাম বলে গেছে, তার কাছ থেকে মাটি কিনিয়া ও ফুকইটারে আমি কানেক্ট করছি। ফুকই এটা সবসময় আশ টাকাইন, আর 85,000 টাকা করিয়া মাত্র বিঘা কিনছি আমি মাটি। যখন কিনছি তখন মানুষ ডাউটফুল যে মানুষটা কিতালাই কিনে, হয়তো ফিশারি খুলবার লাগে, ফিশারিও করবার লাগে নি এটা। আচ্ছা, এখন আপনারা জনতা হলে আপনারা একটা আইডিয়া দেখোয়া, আমি 45 crores যদি ব্যাংক রাখি, ব্যাংকের ইন্টারেস্ট 8%, 9%, আমার লাভ কতটুকু? ব্যাংক তো ইজি কোনো বিজনেস করলাম না, ব্যাংক রাখি দিলাম, আমার লাভ মিনিমাম 3 crores এর উপরে, লোয়েস্ট ইন্টারেস্ট রেট। আজকে আমার ফাতাখান্দির স্কুলও আমার ফিস কালেকশন সমস্ত বছরে অ্যাডমিশন, টিউশন ফিস সব লাগাইয়া ইট ইজ বিলো 1.5 crores। কত লাভ হইল আমার? লাভ কত হয়েছে আপনারা কোন? ব্যাংক রাখলে 3 crores, আর সকাল থেকে বিকাল পর্যন্ত মাথার চুল ফেলাইয়া গুয়াহাটি থেকে সময় দিয়া মানুষের বাইরে থেকে আনিয়া আমি বিজনেস চালাইছি। এটা বিজনেস? ইজ ইট এ বিজনেস? ওমেন্স কলেজ 2015 করছি, 250 স্টুডেন্ট। পাতারহান্দির স্কুলও এরকম টিচার আছেন যাদের স্যালারি পার মান্থ 1,20,000 আর মিনিমাম 15,000। পাতারহান্দির স্কুল একটা সিবিএসই এফিলিয়েটেড স্কুল। এইবার তাকে এক্সামিনেশন সেন্টার হয়েছে, ছাত্রয় গিয়া কেন্দ্রীয় বিদ্যালয়। এটা আপনার আসাম আপনারা খবর করিয়া দেখেন যে আসামও কোন প্রাইভেট স্কুল এক্সামিনেশন সেন্টার আসেনি সিবিএসই। দিস ইজ কল্ড মিশন, দিস ইজ কল্ড অনেস্টি, দিস ইজ কল্ড ইন্টিগ্রিটি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এক্সামিনেশন সেন্টার দিছে এন্ড স্মুথলি কন্ডাক্ট করছে। ও এটারে কইন বিজনেস নাই, এটারে কইন মিশন। বিজনেস কারে হয়? বিজনেস করিয়া মাল্টিপল বিজনেস এন্ট্রি করা, নিজের প্রপার্টিটা বাড়ানো। যে মাহবুবুল আপনাদের সামনে এই মাহবুবুল হক ব্যাংকের অ্যাকাউন্ট, আমি জানি না কেন অ্যাকাউন্ট নাম্বার আছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি ব্যালেন্স, আই ডোন্ট ক্যারি এনি এটিএম,
don't have any property in my name. আকমল ফাউন্ডেশন রে জিগার করবা, আকমল ফাউন্ডেশন হয়তো আপনারা চিনেন, জিগার করবা। আর ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান আপনাদের সামনে বনো আছি, সারাই মিলাইয়া ল্যান্ড প্রপার্টি নিয়ারলি 1200 বিঘা আছে। এখন 1200 বিঘার 1200 বিঘা ইআরডি ফাউন্ডেশনের নামে। ইআরডি ফাউন্ডেশনের মেম্বার খেয়ে মাহবুবুল হকের ফ্যামিলির মানুষ নাই, সব কমিউনিটি থেকে মেম্বার। আর যারা আমার জার্নি শুরু করতে সময় যারা মানুষ আসলো তারা মেম্বার, তারা এখনো আমার সাথে আছে। আর একজনের মাঝে ডক্টর আজমল হোসেন বড়ভূইয়া, অঞ্জু হাজারিকা, ডক্টর অমিত চৌধুরী, বলেন হ্যালো, ফোর্থগেট স্টাফ, যার ঘর থেকে আমি টিফিন খাইছি, আমার খাবার জায়গা আসিল না, ফোর্থগেট স্টাফে ঘর থেকে বানাইয়া আনছে। তো আমি জানি কোন জার্নি স্টার্ট করছি আর কোন ঘর থেকে ভাত খাইছি, এই ঘরটা কোন আমার কমিউনিটির মানুষের আসলো না। দিস ইজ কল্ড মিশন, দিস ইজ নট এ বিজনেস, দিস ইজ কল্ড এন্টারপ্রেনারশিপ, দিস ইজ নট কল্ড বিজনেস। ইউ হ্যাভ টু হ্যাভ এ সাম গোলস। যদি একটা মন্দিরের সামনে যদি মন্দিরের সামনে দেখে ইনো পাবলিক প্লেস আর এখানে একটা দোকান খুলে, আর দোকানের ইনকাম দিয়ে যদি মন্দিরের এক্সপানশন করে, এটারে আপনারা বিজনেস হইবা না এটা আপনারা পুরোহিত্রে মিশনারি হইবা? আপনারা রিপ্লাই দেন। সো মাহবুবুল হক started with 4 students, 1 computer. আপনারা রিসার্চ করে দেখবা, এই বরাকবিলির বহুত কৃতি সন্তান, বহুত তারা ফেলিসিটেশন রিসিভ করেন, এইগুলা মানুষের প্রত্যেকের ঘরে ঘরে আমি করেছি। They have not offered a cup of tea, এক কাপ চা। আরে এই মানুষটা যে আলিগড় থেকে বালা পাস করিয়া আইছে কম্পিউটার সায়েন্স। আমার ক্লাসমেট মাত্র 5 জন ইন্ডিয়াতে আছেন, 6 এর মাঝে, বাকি সব বাইরে কাউন্ট্রিতে আছেন, আমেরিকাতে আছেন, মাইক্রোসফট কাজ করতরা। বাট আই ল্যান্ডেড ইন গুয়াহাটি। সো বিজনেস যদিও হয় তারার লাগেও আমার দোয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বিজনেসম্যান জানেন না নিখে? আদানি দেখছেন না নি বিজনেসম্যান? আদানির ফিসে খে, আদানির ফিসে, আদানির খে রিগার্ডস দে প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। Big people, they are following Adani. Adani gives the direction of the country in some cases. So, আপনারা যদি কিছু মানুষ যদি ভাবেন যে আমি বিজনেসম্যান হয়ে যাই, if I become Adani of Karimganj, Adani of Assam, what's loss on it? You will be getting job, you will be getting different kind of advantage. So, I am businessman, I am an entrepreneur. 90% people considers me as a missionary. 5 universities conducting research on our journey. Many universities conducting case studies for their students. So this is the journey, and this is not the journey of Mahbubul Hoque. This is a journey of 10,000 families, 10,000 familiar bachchadar journey. Fee structure. Batoyar bajaro jeta sa bone, ekan batoyar daro na, batoyar daro sa bone. এখানেও চিনি দেওয়া হয়, এখানে ফাত্তি দেওয়া হয়, এখানে এক কাপ একটা দেওয়া হয়, মায়া করিয়া গ্রাহককে দেওয়া হয়। ও সেম চিনি চাহপাত্তি দিয়া বিবান্ত তাজ গুয়াহাটিত গিয়ে এক কাপ চা খাইবা, বিবান্ত তাজ, এটার দাম কত? 500 rupees। সো আপনারা ইআরডি ফাউন্ডেশনের ইনস্টিটিউশনে যারা এটা যদি আছে কিচ্ছু ইলাদাঞ্চল, ডোন্ট কম্পেয়ার উইথ এনি ইনস্টিটিউশন। আজকের যুগে কালকে কি হইব আমি জানি না, there may be some more people who will be coming with a better institutions. So ERD Foundation or স্কুলের লগে আশেপাশের দোকান যেটার কোনো মা বাবা নাই, আগে পিছে কিচ্ছু নাই, ডোন্ট কম্পেয়ার। কত জিনিস সার্ভিস দিতে পারি না, বিকজ উই আর ইন এ রিমোট প্লেস, ইট ইজ পাতারকান্দি। অ্যাডভার্টাইজ করে অ্যাডভার্টাইজ দিয়া ইন্টারভিউ লইয়া আমরা একজন টিচার পাই না কম্পিটেন্ট যে চাকরি করতো, যারে পাইলাম হে সরকারি চাকরি পাইয়া যায় গিয়া। আপনারা সবাই জানেন, কারণ টেটর টিচার তারা যায় গিয়া, যার কারণে আমি পার্সোনালি দুঃখ পাই। আমি ঈদও আইসি নি, আপনারা মনে করেন আমি তো ঈদও আইসি না। আমি তো যেটা ঈদের কারণে আইসি, কিন্তু আমার ম্যাক্সিমাম 80% সময় আমি স্কুলের সময় কাটাইছি। যারা গার্জিয়ানের অসুবিধা হয়েছে তারা আমার লগে দেখা করছে, তারা প্রবলেম সলভ করছে। আওয়ার ফর্মুলা, ইফ ইউ কন্সিডার ইজ এ বিজনেস, ইয়েস ইট ইজ এ বিজনেস, but I follow the business policy of Tata. They earn money, tara earning kore 80%, 90% charity যায়। I carried all prospectus of all institutions. আপনারা যে কোনো জায়গা যাইবা, যে কোনো পেজে যাইবা, এখানো
ফিজ লেখা আছে আর এখানে কোনো জায়গায় চ্যারিটি লেখা নাই, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি কালেক্টর। আকমল ফাউন্ডেশন হ্যাভ কালেক্টর এভরিওয়্যার, আই ডোন্ট হ্যাভ এনি কালেক্টর। আমি শুধু স্টুডেন্টের কাছ থেকে পয়সা কালেকশন করি। লেট ফাইন লই, লেট ফাইন লই, আপনারা বহুত মানুষ বলেন লেট ফাইন লই, লেট ফাইন লই স্টুডেন্টের ডিসিপ্লিন শিখাইবার লাগে, গার্জেনের ডিসিপ্লিন শিখাইবার লাগে। আর লেট ফাইন খানো যায় জানেন নি? লেট ফাইন যায় ইমার্জেন্সি মানুষের হেল্প করবার লাগে যায়। গুয়াহাটিত গেলে যে কোনো হসপিটাল ERD ফাউন্ডেশনের কথা কইবা, আর দেশের মানুষ যদি কোনোদিন কোনো পেশেন্ট হইয়া গেছই আর ERD ফাউন্ডেশনের অ্যাপ্রোচে গেছই, ERD ফাউন্ডেশনের সার্ভিসটা একবার জিজ্ঞার করবা। আপনারা ধর্মীয় অনুষ্ঠান লইয়া আপনারা জড়িত, কোন ধর্মীয় অনুষ্ঠান ERD ফাউন্ডেশন থেকে বেনিফিট নাই কইবা আপনারা। আর ধর্মীয় অনুষ্ঠান কইতে সময় অন্য ধর্মের অনুষ্ঠানের লগেও আমার সম্পর্ক আছে। আই এম এন ইন্ডিয়ান, মাই হার্ট ইজ এন ইন্ডিয়ান, I believe on Indianness, I believe on diversity, I believe on inclusivity. সমাজ রে ও দিশাত যেটা আপনি আমি এই সমাজের ইমেজটারে যারা ধ্বংস করছে, ধ্বংস করিয়া যার আমি এই কমিউনিটির ইমেজটারে বানাইবার লাগিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনের মাধ্যমে আমি ফাইট করিয়া। আপনারা যদি হন বিজনেস, all businessmen they expand their activities. If today in the cloth, half floor business, tomorrow they are in the construction industry. Tell me one example. Extra example দেখাইন যে ERD ফাউন্ডেশনে শিক্ষা ছাড়া কোনো অন্য জিনিসে অন্য ফিল্ডে ইন্টারেস্ট দেখাইছে। I never entertain any politician. Politician may come to us. We never entertain any politician. আমরা appeasement জানি না, আমরা এক কাজ, one mission, and therefore আপনারা দেখবা আমরা ইনস্টিটিউশন irrespective of caste, creed, religion and political diversity, politicians from all parties they come. Ramnath Kovind, former president of India, within 4 months he visited 2 times. That is university, that is magic. আর আপনারা যারা গেছইন না, যদি বিশ্রে ইলা কিচ্ছু থাকে, আমি কই এটা ওয়াশিং মেশিন, প্লিজ বিট ইজ USTM, সব দইয়া ভিতরে থাকি সারা বারইয়া ফিল্টার হইয়া সব বারইয়া আপনার সব ভিতর ঠিক হয়ে যাব। ভিজিট USTM, ভিজিট সেন্ট্রাল পাবলিক স্কুল। হোয়াট কাইন্ড অফ অ্যাম্বিয়েন্স উই হ্যাভ ক্রিয়েটেড, কিটা পরিবেশ বানাইছি। বদরপুর সেন্ট্রাল পাবলিক ভিজিট করেন, উইমেন্স কলেজ ভিজিট করেন। তৈয়বুর রহমান, আপনারা বহুত মুরিদিন হয়তো আল্লামা তৈয়বুর রহমান সাহেব আছে। I have not seen a person from Nadwa came up and said that thank you very much Mahbubul Hoque, you have established an institution in our peer's name, Allama Tayyibur Rahman Shah. You go visit USTM campus of Hamaile, সবথেকে সুন্দর বিল্ডিং টা মাওলানা আহমদ আলী ব্লক। আপনারা দেখছেন, এখাজন গেছলা দেখছেন নি? এলাকাও নাইনি। আচ্ছা, আপনারা দেখছেন মাওলানা আহমদ আলী ব্লক, রবীন্দ্রনাথ ঠাকুর রোড, ভূপেন হাজারিকা রোড, আম্বেদকর ব্লক, ডক্টর APJ আব্দুল কালাম ব্লক, মৌলানা আজাদ ব্লক, শ্রীমন্ত শঙ্করদেব ব্লক, PA সাংমা ব্লক, ডনকোপর রয় ব্লক। This is my heart, this is my mission, this is not business. I have not started something, Professor Mahbubul Hoque, I have not starting in my mother's name. I have established সবর ফয়লা বাকি সারারে দিস। Now for my personal satisfaction I have started Khairunnisa Women's College. কয়দিন আগে দেখছি আকমল ফাউন্ডেশন মানুষে কইতরা যে উইমেন্স কলেজ করতা ল্যান্ড ফাইলে করবা। আপনারা যদি কেউ ফলোয়ার থাকেন আকমল ফাউন্ডেশনের, মেসেজটা পাঠাই দিবা যে খয়রুন্নেসা বেগম উইমেন্স কলেজ রেডিমেড বিল্ডিং 60,000 স্কয়ার ফিট এরিয়া, কমসে কম 30 বিঘা মাটি রিসেন্টলি কিনছি 15 লাখ করে 20 লাখ করে বানাইছি। ইউনিভার্সিটির প্রপোজাল ফাইনাল স্টেজ আছে। আমরা যখন উইমেন্স কলেজের ইউনিভার্সিটি বানাইবার স্টেজে গেছি, তখন আরো কিছু মানুষ বাড়াই গেলা যে আমরা উইমেন্স ইউনিভার্সিটি বানাইতাম, কি তার লাগে? পরিবেশটা নষ্ট করবার লাগে, পরিবেশটা নষ্ট। আমি রেডি আছি, এই কলেজটা যদি খেয়ে ওই রকম আছে, বরাক ভ্যালির লাগে সম্পর্ক, বরাক ভ্যালির মানুষের বালা ফাইন, আমি খালকে কাগজ করিয়া দিলাইমু উইমেন্স কলেজ কোন অর্গানাইজেশন রে আইয়া উইমেন্স কলেজ চালাকুয়া বালা করিয়া আমরা করিমুঞ্জ, এখানে পয়সা ইনভেস্ট করুক আইবানে করুক। সো আপনার ধন্যবাদ যারা আমার বিজনেসম্যান কইছো, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার একটা মানে কোয়ালিটি দিছে, এটা হইল নেগেটিভিটিরে এড়াই দেওয়া, নেগেটিভিটিরে
এনজয় না করা, এটা আমি খুব পারি। হ্যাঁ, somebody is intellectual, maybe for misunderstanding, বুঝছে না, তখন আমি দরকার পড়লে কোনো পার্সোনাল অ্যাপ্রোচে কথা হই, ক্ল্যারিফাই করে দেই। বাট হোয়ার ইজ মাই টাইম? টেল মি। আজকে যদি 10 জন মানুষে একটা নেগেটিভ ইন্টারপ্রিটেশন করছে, আমি আমার খাস ছাড়িয়া আমি কিতা অন্য ক্লারিফিকেশন লাগতাম না। আমার কিতা লাগে? আমি কিন্তু বুটও খাড়া হইতাম না, আমার বুট লাগে না। আমার স্টুডেন্টে আমার যদি বুট দেন এনাফ। আই এম সো সরি দ্যাট ফিজ বাড়ানি হয়েছে, বোধ গার্জিয়ান দুঃখিত হয়েছেন, তার জেনুইন কারণ আছে। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, ইনো খারাপ হওয়ার কোনো জিনিস নাই। এর লাগে গার্জিয়ানের লগে মিলিয়া আন্ডারস্ট্যান্ডিং দিয়া আমার দাড়ির কিছু রং মারি আইছি আমি, এটা প্রায় সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, কিছু থাকলা জওয়ান খালা দাড়ি, এটা তো কিছু মানুষের দেখাইতে লাগবো, তো আমি কিছু রং মারছি, এটা বহুত সাদা হয়ে গেছে। 2008 স্কুল স্টার্ট করছি, ফাদার হান্দির স্কুল। স্যালারি দেওয়া যায় না, ম্যানেজ করা যায় না। আপনারা দেখছেন নতুন নতুন বাস চলে, যারা বাসের বিজনেস করেন আপনারা জানবা, ছাত্ররা এখান থেকে লইয়া গেল আস্তা দিন রদিত, আবার ছাত্ররা ছাড়লো। আপনারা মনে করেন এই বাসগুলাই কোনো আর্নিং করেন? এটা ডেপ্রিসিয়েশন ভ্যালু হয় 4 বছরের পরে, এদিকে নষ্ট এদিকে নষ্ট, ড্রাইভাররা গন্ডগোল করে, কত প্রবলেম। সো আমার কথা হইল যে এই যে ফিসটা বাড়ছে, আমি আজকে আমার কলিগরে কইছি 2026 এখন বর্তমানে যেটা ফিজ আছে ওটা ডাবল হইব, ওটা থেকে ডাবল হইব। তো আপনারে আমরা এখন যখন বিজনেসম্যান হইতরা, এদিন আমার সুপার বিজনেসম্যান হইবা, কারণ তার প্ল্যানিংটা হইল যে যেটার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে লাগে, এটা আমিও পার্সিয়ালি ফেইল, এর লাগে ফিজ কমাই কইছি। আমি এই স্কুলটা করছি না গরিব দরদি মানুষের পড়াইবার লাগিয়া, একদম আমার প্রসপেক্টাসে কোনো জায়গায় লেখা নাই যে চ্যারিটি সার্ভিস। বাট আমার ফর্মুলাটা হইল 100 জনের মাঝ থাকি 80 জনের পকেট থেকে পয়সা আনবো আমি, আর 20 জনরে আমি আমার তাকে সার্ভিস দিব, কারণ আমার কোনো কালেক্টর নাই। আপনাদের কাছে কোনো রেকর্ড আসেনি যে কোনো মানুষের ডোনেশন দিছে ERDF ফাউন্ডেশন? বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ কমেন্ট করে, ওবার থেকে পয়সা আইছে, ওবার থেকে পাইছে। নো প্রবলেম বাবা, মিনিস্টার MLA স্পেশালি ফ্রম আওয়ার কমিউনিটি, তারা যখন ক্যাম্পাসে যায় তারা প্রথম কোশ্চেনটা করে আপনার ফান্ডিংটা কই থেকে হয়। তখন তো আমি শর্ট টেম্পার্ড মানুষ, আমি টুপিটা সরাইয়া আমার ওগুন দেখাই, বলে ইউ সি দেয়ার ইজ নো হেয়ার, এখান থেকে চুল সারা পড়ে গেছে। আমরা ফ্যামিলির মাথার মাঝখান থেকে কেউ চুল পড়ছে না, আমারও পড়ছে খালি। সো দিস ইজ কল্ড মিশন। একজন মিনিস্টার MLA আসলা, তাইন গেছেন একবার, আমি নাই, আমরা বরাক ভ্যালির গিয়া তাইন দেখিয়া ক্যাম্পাস, ইতাও তাও প্রায় 8-10 বছর আগর মার, ইনো তো 500 কোটি খরচ হয়ে গেছে। তো আমি পরে যাওয়ার বাদে এই মিনিস্টার স্টেটমেন্ট তো আমার কাছে আইছে, তো আমি কইলাম ভাই এই যে মিনিস্টার আর MLA তাই যে পার্টি থেকে বিলং করো, তার হিসাবটা হইল রাহুল গান্ধী তো কইছে 10%, মানে 110 টাকা ইমপ্লিমেন্ট হয়, কো হিসাবে তাইন কইছেন। তখন আমরা 10 crores 15 crores আমরা লোন লইছি, প্রজেক্ট এটা মোটামুটি 20-25 কোটি টাকা। আজকের দিনও USTM 15 লাখ স্কয়ার ফিট কনস্ট্রাক্টেড এরিয়া 2000 করে যদি লয়, ইট ইজ 300 crores ইনভেস্টমেন্ট খালি বিল্ডিং ও। আর মাটি যদি আমি ভাবি যে আমি মাটি বেপারি কত সময়ের কারণে, সময় বেশি লিয়ার নেই, তো মাটি এটা ফেসবুকে দেওয়ার দরকার নাই, ও আমরা বাই এখন কুশইলেও আমার এনাফ। তো মাটি ইনো ক্যাম্পাসও মোটামুটি প্রায় 700 বিঘা, ও মনে করো আমার মাটি, ও আমার ইবা MLA, আপনি খারাপ পাইবা না স্যার, মানে ইউ আর দ্য জাজ, এদিকে MLA, এদিকে মিনিস্টার, এদিকে স্পিকার, এদিকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো মাহবুবুল হক ইজ প্রটেক্টেড বাই MLAs and minister nowadays, বুঝলেন? আমি কত করে বিঘা কিনছি জানেননি? 1 লাখ, এখন 1 crore বিঘা। আর আপনারাও যদি কেউ যদি মাটি উটি কিনতে চাইন 1 বিঘা 2 বিঘা আমি বেচতে পারবো আপনাদের কাছে, খালি মাটি এখন প্রচুর আছে। এখন চ্যারিটি, আমি যেহেতু আমার ওটাও মন্ত্র, give and take relationship and helping some people, আল্লাহর মনসায় কোনো বালাখাম অফিসে নাই, সব বালাখাম আছে, তোড়া হোক বেশি হোক, বহুত বেশি পারতাম না, ট্রাক বরিয়া তো কোনো জায়গায় রিলিফ দিতে পারতাম না, বাট উই আর কানেক্টেড ছোট ছোট ছোট, কারণ হদিস কোরআনও আইছে দিল বালা রাখিয়া এখলাসের সাথে, ছোট খাজুর দিলেও ওটা দিলে, এটা তো ঘটনা আছে আমরা ইসলামিক ফিলোসফি, আমরা হো অ্যাঙ্গলে কাজ করি, কারণ পয়সাটা কার? ছাত্রর পয়সা।
মাহবুবুল হকের যদি কোট কিন দিছি ছাত্রর, গড় বানাইছি ছাত্রর, খাইছি ছাত্রর, ইকানো খোয়াত আমার তো কোনো লজ্জা নাই, কারণ আমি 85 টাকা লইয়া গেছি। তো আমার খামটা কিটা? It is innovation, it is dedication, it is you must be passionate, it is teamwork, and it is inclusivity, diversity, people loves. এখন কইতাম চাই MLAs and ministers from other community. MLAs, আমরা একজন বরাকবালির মিনিস্টার, কোনো কারণে আমি গেছি, যাওয়ার বাদে অন্য কমিউনিটির কিন্তু ডাকিয়া শেষ হয়ে গেছে, মিটিং শেষ হয়ে গেছে, দ্যাটস আই এম ট্রাইং টু ক্যাচ মাই কার, আমি গাড়ির পাশে গেছি, আমার হকসাপ সামান্য তাময়, ছেলে PhD করে, মেয়ে ল করে, ডাকিয়া আনছেন, ডাকিয়া আনাইয়া কইছেন তান ফাউত ধরো, তোমরা প্রণাম দেও, ছেলে মেয়ে ম্যাচিওর, আমি তো স্ট্রেঞ্জ, বলে তান তোমরা ফাউতছো, তারা ফাউত ধরছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স আন্ডারস্ট্যান্ডিং। একজনে গিয়া হয় অত টাকা, একজনে গিয়া হয় ফান্ডিং হইতে কি হয়, আর আরেকজনের কমিউনিটির মানুষে হয় হকসাপ আমার কিছু মাটি আছে, আপনি তোরা গাইড করেন চাই, আমি একটা স্কুল করতাম, আর আপনারা অর্গানাইজেশন আর আন্ডারে যদি চালাইতে পারেন আমি বড় খুশি হই। I have not less than 60 proposals from all over the Northeast, Nagaland, Mizoram, Manipur, all proposals, all are MLAs and ministers. Tripura, education minister has given the proposal, central minister has given the proposal. So we are receiving such kind of response from all corners. So thank you very much all the parents. আপনাদের কারণে ইনস্টিটিউশন গ্রো করে, কিন্তু সবরে রিকোয়েস্ট করমু যে বিজনেস is not bad thing, but business করবার লাগিয়া খৈরুন্নেসা ওমেন্স কলেজর শ্রীগৌরী হসপিটাল দিয়ে হামাইয়া বন্দর মাঝ কোনো বিজনেস করই না। যারা বিজনেস করো এরা বাজারের দ্বারো বিল্ডিং সাইন হনো, দোকান করলো হনো, বিজনেস করইন। এখন যারা যদি উইদাউট অ্যাফিলিয়েশন, উইদাউট রিকগনিশন কিচ্ছু করছে, এরারে খুব বিজনেসম্যান, কারণ যখনও এভিকশন হইব এরা তালা মারিয়া দৌড় মারিয়া আপনার বাচ্চাইন্তরে বিপদ ফেলাইয়া এরা বাড়াই যাইব গিয়া। আমি যেতে পারবো নি কেন ইরান 35 বিঘা মাটি দিয়ে বিল্ডিং বানাইছি ক্যাম্পের মাঝে, আমি দিতে পারবো নি। আর গেট দেখছো নি এখন, এটা এভিকশনের এটা পকলেন সকলেন নিতে আইলে আমার গেট ভাঙিতে পারতো না, ওলা বড় বড় রড দিয়ে বানাইছি, গেট বানাইতে পারতাম। সো আওয়ার্স ইজ এ পার্মানেন্ট ওয়ান। মাহবুবুল হক দাড়ি সফেদ হইছে, আর কয়দিন আসি না আসি জানি না। আই উইল ডিপার্ট বাট ইনস্টিটিউশন উইল রিমেইন। যারা মা বাবা নাই, যেগুলা ইনস্টিটিউশন বিভিন্ন জায়গা আতা ফাতা নাই, এরা যখন যাইব ইনস্টিটিউশন উইল বি প্যারেন্টলেস। সো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মানে সানসে স্যার সৈয়দ কইন, আমি কইব ভাই স্যার সৈয়দ হওয়া তো মানুষের অসুবিধা। সামবডি সে স্যার সৈয়দ, হ্যাভ আই সেড এনিওয়্যার আই এম স্যার সৈয়দ? পিপুল সে স্যার সৈয়দ। ও মানুষ লেখলো কোন জায়গা, হঠাৎ মানুষ অবজেকশন করে ইন স্যার সৈয়দ কিটা? আরে Sir Sayyid was limited to Aligarh Anglo-Indian College. I want to become Sir Sayyid of the globe. পুরা বিশ্বের Sir Sayyid আমি হইতে চাই। What's the problem? সমস্যাটা কিটা? কোনো প্রবলেম আছে? আমি যদি বড় নিয়ত করি যে আমি বিশ্বের মাঝখানো শিক্ষার দরবারও আমি 1 নম্বর হইতাম, কিবা ট্যাক্স লাগেনি, কোনো কেউ ট্যাক্স লাগাইতে পারবো নি আমার উপরে। That is called vision, that is called mission, that is called innovation, that is called startup, and that is the only way that we want to go ahead. And all the people everywhere, irrespective of caste, creed, religion, সব মানুষে আমরা সাপোর্ট করে। আর ভাবি যদি আরো 10 বছর যদি বাজিতে আইব, 10 বছর বেশি নাই, কারণ আমার ফ্যামিলির একটা ফর্মুলা আছে, সব 60 টাকে যাই গিয়া। আইদার মানুষে ঠেলামারি খবর হারাই দেন, নতুবা নিজে নিজে মরিয়া 60 টাকে যাই গিয়া। ঠেলামারি আমার বাইরে মারছুন না, আপনারা জানেন না? প্রফেসর কমরুল হক নিজে নিজে মারছুন না, মানুষে মারছুন, মানুষে মারছুন। আমি দুর্বল মানুষের লাগে এটা আমি মাতি না। যারা মানুষ তান লগে আসলো এলার অত এলার্জি, উফ হাই রে হাই, কোন মানুষে কোন রেফারেন্সে মাতি দিলে সব সময়। I am not talking about anything anywhere about Professor Kamrul Hoque. I am a weak man. আমার বহুত কাম পেন্ডিং, so I want to continue my mission. এর লাগে এইগুলা অবজেকশন করি না। কিয়ামতের দিন আপনারা তাকবা, আমি তাকমু, সব তাকমু। প্রফেসর কমরুল হক কোন জায়গাতেই বাড়াইয়া আইন আমরা সবে দেখমু। So with this mission we continue our work. আর আপনারা দেখবা সত্যিকারের যদি এটা অনেস্টি থাকে, এটা যদি মিশন থাকে, আপনারা দেখবা ইন নিয়ার ফিউচার, উইদিন 10 years
উইদিন 10 ইয়ার্স USTM কোন জায়গায় যায় এটা তো আমরা কেউ জানি না। ওলা মজবুত হইয়া জোরে ধরছে মাটির, দেখছো না গাছে যখন জোর ধরে ফালানি যায়নি, উপরে তাকে দা দিয়ে খাটিবা আরো খ্যাং বেশি বার হয়, বারোই কিনা বার হয়। তো USTM ওটা বরাক ভ্যালিটা ফারিয়ার না, আমরা মানুষ দুর্বল, টুক লাগে। আমরা নিয়ম বানাইছি যে এ পার্সেন্টেজ মানে এক্সেলেন্ট না হইলে ছাত্রর যেটা স্কলারশিপ পাইতরা ওটা ক্যান্সেল করবো। বুর্গাওয়ালা বেটি বাচ্চা কুলো লইয়া আইছে, ওখান থেকে দুঃখ লাগে যে বুর্গাওয়ালা বেটির ভিতরে যখন উস স্পিরিটটা আইছে বাচ্চারে পড়াইতো, ইট মিনস দ্যাট এখন সমাজ জাগে, সমাজ জাগ্রত হইছে, মানুষে পড়াইতো। আজকে এক মাদ্রাসার ইমাম সাহেব 3টা বাচ্চা লইয়া আইছেন, কারণ 3টা বাচ্চারে পড়াইতা। ও স্মার্ট, সো স্মার্ট। আমার লিমিটেশনটা হইল যে বাসার তেল দি বাসাবিরাম, ছাত্রর পয়সা দিয়ে ইনস্টিটিউশন চালাই। I don't have any other business. It is exceptional. পুরা ইন্ডিয়াতে আপনারা স্টাডি করবা, যারা বড় বড় অর্গানাইজেশন বড় বড় ইনস্টিটিউশন চালায়, বাঙ্গালোর চালায়, বিভিন্ন জায়গায় চালায়, আপনারা গিয়া স্টাডি করিয়া দেখো কোয়া আইদার তারা পলিটিক্যাল ফ্রেটার্নিটি থেকে, রাজনীতির ফ্যামিলি থেকে, নতুবা তারা ইন্ডাস্ট্রি থেকে। তারা আইয়া রুজি করতে করতে পয়সা এখন অন্তরে হোয়াইট করতো বা সামান্য সমাজের চ্যারিটি করতো, তো তারা ইনস্টিটিউশন খুলছে। আমি তো আমার জার্নি তো ইনস্টিটিউশন থেকে স্টার্ট করছি, আমি তো ফুইলা ওখান থেকে বাড়াগড় থেকে স্টার্ট করছি। আমার বাড়াগড় কেউ দিছে না। আমি ইনস্টিটিউশনের রিসেপশনের সুফাত ঘুমাইছি 6 মাস, খে আসলা আমার বলি স্যার, নোবডি ওয়াজ দেয়ার, আল্লাহ ছাড়া সুফাত ঘুমাইছি। এরপরে 6 মাস বাদে এই বিল্ডিং থেকে বার হয়ে গেছে, কিতার লাগি জানেননি? আমি একটা কম্পিউটারের কার্টুনও আমার সাথে সাথে হাফড় রাখতাম। আমার হাউসকিপিং লেডিটা গিয়া সিট তলে গিয়া একটা কার্টুনটা খুলিয়া দেখে কাপড়, তো আয়া কইল স্যার আপনার কাপড় ইয়াতে আছে, বলো মই রাখিছো তুমি কাকো নকবা। সেইদিনা মই ও দিন আমি বারইয়া গেছি কি কার্টুন লইয়া, আর তাও আরেকজনের গড় গিয়া আমি আনাদের 6 মাস আছি, তার বাবা মারা গেছই, আমি হৌ গড় আরো 6 মাস থাকছি। 1 বছর বাদে আমি বাড়া ঘর পাইছি, ও বাড়া ঘর 18 বছর আমি আছি। 2018 আমি ঘর বানাই আমি শিফট করছি। সো দিস ইজ জার্নি। যারা ইয়ং ভাই হল আসো, এন্টারপ্রেনারশিপ শব্দটা দেখিও, আর it is journey, it is a commitment, it is a dedication, it is the passionate, you must be passionate enough to serve for the community. So আমি ভাবি এর থেকে বেশি আর এটা আমার কোনো ডিস্টার্ব করে না। অনলি আফসোস ওটা হয় যে অত কষ্ট করলাম, অত মানুষের সার্ভিস দিলাম, অত মানুষের হসপিটাল থেকে আনলাম, অত ছাত্র বালা ফার্স্ট করে রেজাল্ট করে গেলা, ডাক্তার হইতরা, ইঞ্জিনিয়ার হইতরা, কিন্তু মানুষে তো আমার অত কথা হয় মাঝে মাঝে, কারণ ওয়েল উইশার সব জায়গাতে আছে। কিছু একটা নেগেটিভ দেখলে স্ক্রিনশট মারিয়াও আমার কাছে পাঠাই দিই। আমি এলটা রিকোয়েস্ট করি এগুলা জিনিস আমারে দিও না প্লিজ। আমার যেটা স্পিড ও স্পিডে যাইতে যাই, এই স্পিডে যদি যাই বহুত দূরে যাই মুগিয়া, যদি বাঁচিয়া থাকি হয় একদিন। মেডিকেল কলেজ আমরা আর মাটির তলে ইয়ান হয়ে গেছে, সামনে বার হয়ে গেছে, এরকম আমরা কমার্শিয়াল একটা প্রজেক্ট আমরা লাগে ফর দি ফিউচার সার্ভাইভাল। তো মেডিকেল কলেজ যদি আই যায় গিয়া, আমরা স্পেসিফিক্যালি অরফেন্স ইনস্টিটিউশন, চ্যারিটি ইনস্টিটিউশন, যেখানে ও যেগুলা আমরা গার্জিয়ান হলোর, কারণ সামান্য ছোট বিজনেস আছে, 3টা বাচ্চায় পড়ে, এখন 2000-2500 করে পার মান্থ লাগে, তো 6000-7000 এর লাগে প্রবলেম। এটা কি আমি বুঝি না, আই আন্ডারস্ট্যান্ড, বাট স্কুলটা সার্ভাইভ কিরকম করতো? কালকে যদি কিছু প্রবলেম হয় ERD ফাউন্ডেশন আর টপ ম্যানেজমেন্টও, তো ইনস্টিটিউশন চালাইতো খায়। সো আমি ফাইন্যান্সিয়ালি ভায়াবল করবার লাগে একটা ক্যালকুলেশন করছি যে এই ফিসটা হয়ে গেলে ইনস্টিটিউশন আর আমি গুয়াহাটি থেকে সাপোর্ট করার কোনো দরকার নাই। বড় বড় বিল্ডিং বানায়, এখন যে বর্তমানে যেটা বিল্ডিং বানায় নিয়ারলি 40,000 স্কয়ার ফিটের বিল্ডিং বানায়, ফাতারখান্দির কোনো আর হার্ডওয়্যার দোকানে আমারে বাকি দেয় না। আমি কি যাচ্ছি চেয়ারম্যান, আমারে বাকি দেয় না, কারণ জিনিস আনতে আনতে তার দোকান খালি করে দিছি। সো দিস ইজ দ্য স্ট্যাটাস অফ ERD ফাউন্ডেশন। 25 crores spent by the contractors in medical college. I have given only 2.5 crores. এই মানুষগুলো আইছে, পয়সা খরচ করছে উইথ এ হোপ দ্যাট দিস ম্যান উইল পে, চিটিং করতো। সো এটা হইলো আমরা একটা ভেরি স্পেশাল জার্নি। আপনারা ভিতরে আমাকে স্টাডি করক, ইন্সপিরেশন ড্র করক, আপনারা জার্নি করক। আপনাদের যদি শিক্ষার প্রতি আপনাদের এরকম মন আছে, আমরা এক্সপার্টাইজটা আপনারা লক্ষ্য, ইনস্টেড অফ পুটিং নেগেটিভ কমেন্টস দিয়া কিটা হই কিছু লস হইছে, কত মানুষে কত ভাগে নেগেটিভ কমেন্টস দিলা। তো এর লাগিয়া সেন্ট্রাল পাবলিক স্কুলের বয়স হইছে 2008 থেকে লইয়া 2022 পর্যন্ত নিয়ারলি 14 ইয়ার্স। ফাইন্যান্সিয়ালি ভায়াবল নাই। আমি তো কইছি 50 crores ইকানো ইনভেস্টমেন্ট আছে, অল টুগেদার সব মিলাইয়া 50 crores যদি ব্যাংকও রাখি, 8% যদি ইন্টারেস্ট হয়, ইট ইজ 4 crores।
তার আদা তো স্টুডেন্টের কাছে কালেকশন হর না, কিতার লাগে আমার বিজনেস ওয়ার্ড দেয় ভাই, আরো কিছু দেও। আর যদি দিলেও আরাম পাওয়া যায়, সবে তোরা আরাম পাও। থ্যাংক ইউ ভেরি মাচ।